কোরবানি ঈদের মাংস সবার ফ্রিজেই থাকে, আর মাংস থাকতে থাকতে এই রান্নাটা করে একবার হলেও খেয়ে দেখবেন। মুখের মধ্যে যদি স্বাদ না থাকে, স্বাদ ফিরে আসবে। কোনটা মাংস কোনটা সবজি কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না, এতটাই মজা হয়। আজকে আমি ফাইনালি রান্না করে ফেললাম কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে ভোনা। এটা অসম্ভব মজার একটা খাবার, অসম্ভব স্বাদের। যদি না করে খান তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না, পুরাই মিস হয়ে যাবে। তাড়াতাড়ি খান। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চুলায় সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এলাচ দারচিনি তেজপাতা সবকিছু সুন্দর করে ভেজে নিব। আর এই দিক দিয়ে দেখেন কাঁঠালগুলো আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছিলাম, আর সেই কাঁঠাল বের করে আমি এখন রান্না করব। আদা রসুন পেঁয়াজ তেজপাতা মশলা একটু ভেজে দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা। আদা রসুন বাটা আমি একটু বেশিক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে 2 মিনিটের মতন কষাইছি। তারপর অল্প একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে কাঁচা জিরার গুঁড়াটা দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে আমি এখন তেলের মধ্যে পানির মধ্যে হালকা কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হয় তরকারিটা কিন্তু অতই মজা লাগে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঢাকনা দিয়ে মশলাটা উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিলাম। এই তো দেখেন ফিরে আসছি। আর দিয়ে দিব একটা বড় সাইজের আলু, কারণ আলুটা দিলে তরকারিটা বেশি মাখা মাখা লাটা লাটা হবে, ঘন হবে। আলুটা দিয়ে পানি দিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম সেই চর্বিযুক্ত গরুর মাংস। আর এই চর্বিযুক্ত গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্নার চেষ্টা করবেন, যদি কেউ করেন তাহলে কিন্তু বেশি মজা হয়। এই গরুর মাংসের তেলটা কাঁঠালের ভিতরে যে মনে হয় যে কাঁঠালি মাংস হয়ে গেছে, এতটাই মজা হয়। একবার যদি খেয়ে দেখেন এইভাবে রান্না করে, তাহলে প্রতি বছর অপেক্ষায় থাকবেন কবে কাঁঠাল আসবে আর গরুর মাংস দিয়ে রান্না করব। আমার কাছে তো মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস কোনোটাই বাদলা, সব কিছু দিয়ে রানলে মজা লাগে, আর নিরামিষ রান্না করলেও মজা লাগে। এক কথায় বলতে কাঁচা কাঁঠালের তরকারির ফ্যান আমি, একদম পাগল। আর এই তো দেখেন কাঁঠালও সিদ্ধ করা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চর্বিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য তরকারিটাতে ঝোল দিতে হবে না। যতটুকু পানি উঠছে কাঁঠাল থেকে, যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, ঝোল উঠছে একটু, আর এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন আমি কিন্তু কোনো ঝোল দিই নাই অফ ক্যামেরায় বা অন ক্যামেরায়, এগুলা কাঁঠাল থেকেই উঠছে আর তেল গলে গেছে সেইগুলা। আর এটা দিয়ে মাখা মাখা করে রান্না করব। আর আপনারা কাঁচা কাঁঠাল এমন শরীরের জন্য সবার জন্যও ভালো। সবাই তো পাকাটা খায়, অনেকে পাকা কাঁঠাল পছন্দ করে না, কাঁচা কাঁঠাল। আমি আমাদের ঘরে এবারকার বছরে 3 থেকে 4 বার এবার রান্না করলাম। হাঁসের মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ আর এই গরুর মাংস দিয়ে 4 বার রান্না করলাম। সত্যি অসাধারণ হয়েছিল। আর কুরবানি ঈদে কিন্তু সবার ফ্রিজেই মাংস থাকে হিসাব ছাড়া। আপনাদের সবাই হয়তো অনেকে আছে আমাদের মতো গরিব, মাংস কিনতে পারে না, রান্না করে খেতে পারে না। অপশন একটাই, কুরবানি ঈদের পরে খাবেন আর কাঁঠালও থাকে মাংসও থাকে। তাহলে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। পুরান বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছেন পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমি ইউটিউবার, আপনাদেরকেও সাপোর্ট করব, অবশ্যই আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন। এই প্ল্যাটফর্মে একা চলা যায় না, সবাইকে নিয়েই চলতে হয়। সবার জন্য আমার শুভকামনা, আমার জন্য সবাই একটু শুভকামনা রাখবেন, আর সবাই একটু সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা প্লিজ সবাই একটু কষ্ট করে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু সবার কাছে দয়া করে শেয়ার করে দেন। আমি তো নতুন চ্যানেলটা খুলছি, প্লিজ আপনাদের সহযোগিতা চাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।